শপথ যারা কোরআন এবং হাদিস ছাড়া কিছু বোঝে না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, আমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। আল্লাহ তাআলা রাতে পরীক্ষা করেন, দিনে পরীক্ষা করেন, আলোর সামনে পরীক্ষা করেন, আল্লাহ তাআলা আলোবিহীন অবস্থায় পরীক্ষা করেন। আল্লাহ তাআলা দেখেন আমার বান্দার হালাত কি, আমার বান্দা এখন কোন কাজের ভিতর মগ্ন আছে। দিনের বেলায় মানুষ দেখলো না, মানুষের সামনে কিছু করলাম না, মানুষের অকষ্টে গোপনে অন্ধকারে যখন অন্যায় কাজে লিপ্ত হই, তা একজন দেখেন, কে দেখেন? আল্লাহ সবকিছু দেখেন, আল্লাহ সবকিছু করার ক্ষমতা রাখেন। আল্লাহ রাব্বুল আলামিনকে কাউকে তার আপনার কৈফিয়ত দেওয়ার প্রয়োজন হয় না, কাউকে তিনি পরোয়া করেন না, তিনি স্বয়ং সম্পূর্ণ, তিনি চিরঞ্জীব। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, তাহলে সমস্ত প্রকার অশ্লীলতা, বিহায়পনা যেগুলো সমাজের ভিতরে বিস্তার করেছে, ঠেকাতেই হবে, এটা বন্ধ করতে হবে, না হলে কিয়ামতের দিন নাফরমান অবস্থায় উঠতে হবে। যদি আপনার শক্তি থাকে আপনি হাত দিয়ে বন্ধ করে দেন, ক্ষমতা থাকলে। আপনার ক্ষমতা নেই, মুখ দিয়ে বন্ধ করার চেষ্টা করেন। সৎ কাজের আদেশ তো দেবেই একটা দল, ঠিক না ভাই? ঠিক। অসৎ কাজে তো নিষেধ করবেই। এরকম সম্প্রদায় তো থাকবে পৃথিবীতে, থাকবে কি না? থাকবে, চিরকালই থাকবে ইনশাআল্লাহ। তারা আপনার মিথ্যার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। দেখেন, দুনিয়ার বুকে আমরা আমলিয়াতের জায়গায় কোন কোন ক্ষেত্রে আমরা আমল করছি, কোন কোন ক্ষেত্রে আমরা আমল থেকে অনেক দূরে আছি। কোন কোন আল্লাহর বিধানকে ভয় করছি, কোন কোন বিধানকে ছিলে খেলা মনে করছি। যেমন গীবতের কথা যদি আমরা বলি, যে গীবত আমাদের এখন এত প্রকোপ ধারণ করেছে যে একটা মহা বিপদ সংকেত তৈরি হয়েছে। দোকান পাটে বসে, হাটে ঘাটে, বাজারে বসে আমরা গীবত একজন আর একজন পিছনে লেগে আছি। কথা বলছেন না? যে লেগে আছে কিনা? লেগে আছি। কার কোনটা ভুল আছে, কে অন্যের বিষয়ে চর্চা করা, অনধিকার চর্চা করা, এটা আমাদের ভিতরে কি একটা বিশাল একটা প্রভাব বিস্তার করে ফেলেছে বর্তমানে। যে যারা গীবত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ তাদের জন্য যারা কি করে? পরনিন্দা করে, যারা অন্যের বিষয়ে বেশি ভাবে, অন্যের বিষয়ে গীবত গিল্লায় মগ্ন হয়, তাদের জন্য কি দুর্ভোগ, তাদের জন্য ক্ষতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তাহলে এই যে গীবত গিল্লা, সমাজটা একেবারে নষ্ট হয়ে যাচ্ছে, একজন আর একজনের পিছনে লেগে আছে, অথচ নিজের খবর নেই, নিজের আমলের খবর নেই, নিজের অস্তিত্বের খবর নেই, নিজে কি হালাতে আছে এদিকে কোনো খেয়াল নেই, অন্যের ব্যাপারে খুব মাতামাতি। কথা বলেন, ঠিক না বেঠিক? এই অধিকার কে দিয়েছে আমাদেরকে? ইসলাম তো দেয়নি। এই অধিকার থেকে বেরিয়ে আসতে হবে, নিজের ব্যাপারে ভাবতে হবে। যেদিন আমরা ইন্তেকাল করব, ইন্তেকাল করার পরে আমাদের কাছে যখন যখন কবরস্থ করা হবে, যখন আমাদের কাছে প্রশ্ন করার জন্য আসবেন ফেরেশতা, আসবেন কিনা, মান রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা, এই প্রশ্নের উত্তর কি দেব, এইটা আমাদের বেশি ভাবা দরকার। অনন্তকাল কবরে কিভাবে কাটাবো, এটাই ভাবা দরকার। আমরা বিচারের মাঠে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কি নিয়ে দাঁড়াবো, কিভাবে দাঁড়াবো, এটা আমাদের ভাবা উচিত। সম্মানিত ভাইরা, কবরের শাস্তি আরো ভয়াবহ, আরো কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কবরের শাস্তি থেকে ভয়ঙ্কর এরকম ভয়ঙ্কর কোনো জিনিস আমি দেখি নাই। কবর এত কঠিন, এত ভয়ানক, যে কবরের শাস্তি দেওয়া হচ্ছে, যে ফেরেশতা শাস্তি দিচ্ছে, এই ফেরেশতা কানে শুনে না, এই ফেরেশতা চোখে দেখে না, অন্তরে কোনো দয়া নেই, একেবারে পানিশমেন্ট চলতেছে কবরের ভিতরে। এবং পৃথিবীর প্রাণীকুল সবাই এই আওয়াজ শুনতে পারছে, অনুভব করছে, কিন্তু আল্লাহ মানুষ এবং জিনকে বধির করে রেখেছে যেন এই শাস্তি জীবিত মানুষ যেন শুনতে না পায়। আমরা শুনতে পাচ্ছি না। কারা শুনছে? জীব জন্তু, যত প্রাণী আছে গৃহপালিত, আচ্ছা আপনার জমিনের উপরে ঘোরাফেরা করছে, সব প্রাণী কবরের শাস্তি আওয়াজ শুনতে পারছে, কবরে আওয়াজ শাস্তি হচ্ছে। তাহলে কবরে একটা শ্রেণীর উপরে শাস্তি আরোপ করা হবে, আর একটা শ্রেণীকে কবরে জান্নাতের সুযোগ দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়েন। আমরা কবরে ভালো থাকতে চাই কিনা?
যদি কবরে ভালো থাকতে হয় তাহলে আমাদের শরিয়া বহির্ভূত কাজ থেকে বিরত থাকতে হবে, নেক আমলের দিকে আরো বেশি যত্নবান হতে হবে, মৃত্যুকে ভয় করতে হবে, কবরকে ভয় করতে হবে, কবরের অনন্তকালের জীবনকে ভয় করতে হবে, বিচারের মাঠকে ভয় করতে হবে। ঠিক না ভাই? ঠিক। আমাদের তো ভয় নেই, ভয় আমাদের থেকে উঠে গেছে। মনে হয় যেন আমরা সবে মাত্র মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে, আমাদের কোনো গুনাহ নেই, কোনো অন্যায় নেই, কি তাই নাকি? তো এরকম তো মনে হয়, আমাদের হাব ভাব, আমাদের চাল চলনে সেটি বলে যে আমাদের মনে হয় কোনো গুনাহ নেই, আমরা বোধহয় টিকিট পেয়ে গেছি, জান্নাতের টিকিট আমরা পেয়ে গেছি। এরকম বহু মানুষ আছে। ও বলবে যে নামাজ পড়ি না তা কি হয়েছে, ঈমান তো আছে। নামাজ পড়ে ওর থেকে আমি আল্লাহর বেশি ভয় করি, এরকম আল্লাহর বান্দা, এরকম বক্তব্য দিয়ে মানুষ আমাদের সমাজে আছে না নেই? তো যে নামাজ পড়ে না, যে আমল সালেহের মধ্যে শ্রেষ্ঠ আমল যে করে না, সে কি করে আবার ঈমানের দাবি করে? অসম্ভব, হতে পারে না। এটা হচ্ছে তার নিতান্তই বোকামি, তার নিজস্ব দাবি। এই দাবির পিছনে কোনো সত্যতা নেই। নামাজ পড়তেই হবে এবং নামাজটা হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। ঠিক না ভাই? ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। তো যে কথা বলছি যে মনে হয় যেন আমাদের কোনো গুনাহ নেই, আমাদের কোনো ভয় নেই, এরকম একটা টেন্ডেন্সি আমাদের ভিতরে হয়ে গেছে। আমি একটি হাদিস আপনাদের সামনে পেশ করছি। হাদিসটি সহিহ মুসলিমে এসেছে আর অন্যান্য হাদিস গ্রন্থে এসেছে, গুরুত্বপূর্ণ একটা হাদিস। আমি এবারত পড়ছি না, শুধু আপনাদেরকে অনুবাদ করছি। যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মেরাজের রাতে অথবা স্বপ্নে আমার সামনে জাহান্নামকে উপস্থাপন করা হয়েছে। কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাবীকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে মেরাজের রাত্রে অথবা স্বপ্নের মাধ্যমে আমার সামনে জাহান্নাম উপস্থিত করা হয়েছে। তাতে আমি বনী ইসরাইলের এমন একজন মহিলাকে দেখলাম, আজ থেকে ধরেন 3000 বছর 4000 বছর আগের কথা বলছি ধরেন। তো বনী ইসরাইলের একজন মহিলাকে দেখলাম, মহিলাকে দেখতে পেলাম যাকে একটি বিড়ালকে শাস্তি দেওয়ার কারণে, বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে তাকে শাস্তি দেওয়া হচ্ছিল। সে বিড়ালটিকে বেঁধে রেখেছিল, তাকে খাদ্য দেয়নি, তাকে ছেড়েও দেয়নি। একটা বিড়াল আছে না আমাদের বাড়িতে, বিড়াল অনেকের বাড়িতে, তো বিড়ালকে বেঁধে রেখেছিল বনী ইসরাইলের একজন নারী মহিলা, তাকে খাবারও দেয়নি, তাকে ছেড়েও দেয়নি। এমন তো অবস্থায় বিড়ালটি মারা গেছিল। তো সে জাহান্নামে, মানে মহিলার কথা বলছেন, যে সে জাহান্নামের আগুনে সেও নাড়ি ভুঁড়ি টানছে এবং ওই মহিলাকে শাস্তি দেওয়ার মূল কারণ হলো এই বিড়ালের উপরে জুলুম করা এবং হত্যা করা। একটা বিড়ালকে খাবার দিনি, একটা বিড়ালকে ছেড়ে দেয়নি, বেঁধে রেখেছে, বিড়ালটা মারা গেছে। এর কারণে একজন নারীকে কি করা হচ্ছে? শাস্তি দেওয়া হচ্ছে। এই কথা জানাচ্ছে মহান আল্লাহ তাআলা আমাদের নবীকে। বলুন সুবহানাল্লাহ। তো বিড়ালের ক্ষেত্রে যদি এরকম হতে পারে, তাহলে আমরা শ্রেষ্ঠ জীব হয়ে একজন আর এক ভাইয়ের উপরে জুলুম কি করে করি? কি বলেন? জুলুম করি না আমরা? আর জুলুমের উপরে তো পৃথিবী চলতেছে, জুলুমের উপরে চলতেছে। জোর যার মূল্য তার, কথা বলেন ঠিক না বেঠিক? আর কিসের আবার জোর যার মূল্য তার? নিজেদের 1 মিনিট গ্যারান্টি নাই আমাদের। এখন পৃথিবীতে আছে, কখন ডাক পড়বে চলে যাবো, ঠিক না বেঠিক? চলে যেতে হবে, পৃথিবীর কেউ আমাদেরকে রাখতে পারবে না। তাহলে আমরা মানুষের উপরে জুলুম করছি, বিভিন্নভাবে নির্যাতন করছি, বিভিন্নভাবে অনেকের অপমান করার চেষ্টা করছি। এমনও তো অনেকে আছি আমরা যে মনে করছি যে জীবন চলে যাবে কিন্তু ওকে কোনোদিন ক্ষমা করব না। কি উদার নীতি আমাদের ভিতরে, কি শিক্ষা আমাদের ভিতরে, কি ইসলামের নীতি আমাদের ভিতরে।
সুতরাং এটা মুসলমানের নীতি হতে পারে না। মুসলমান ক্ষমা করবে, এক ভাই আরেক ভাইকে